মেন্টালি সিক, দুইজনই পাগল। এই কমিটি কি তামাশা দেখতে কমিটি আসছে এই মাহফিল? আমি অবাক হয়ে গেলাম কমিটির আচরণে আজকে। আমি এদেরকে এখান থেকে হটাও, একদম ওইদিকে নিয়ে যাও, কেউ হাসবেন না। না, পরিস্থিতি যেমনই হোক আমাদের পরিবেশ নষ্ট হওয়া যাবে না, ঠিক কিনা বলে? এই বামে যাও বাবুরা, এদিকে বামে নিয়ে যাও। এই দুই একজন উঠে গেলে তো হয়ে যায়, এদিকে বামে পাঠানো এনাফ হয়ে যাবে। এই আমার দিকে তাকান সবাই, সবাই একটা কাশি দেন। রংপুরের বদনাম করে না, আর একবার কাশি দেন। এবার তাকবীর দিবেন, এক তাকবীরে সব পালায় যাবে। জোরে নারে তাকবীর। আমি জানি রোদ পড়েছে, আপনারা একটু কষ্ট করে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, আমি বুঝতে পারছি, কিন্তু বিশ্বাস করেন রোদের চাইতে, ঠান্ডার চাইতে কোরআনের ভালোবাসা আমাদের কলিজার ভেতরে হাজার গুণ বেশি রংপুরের ভাইরা, তাই না বলে? অনেকে মাঝে মাঝে বলে রাষ্ট্র আলাদা, কোরআন আলাদা। অনেকে বলে রাজনীতি আলাদা, কোরআন আলাদা। অনেকে বলে পার্লামেন্ট আলাদা, কোরআন আলাদা। অনেকে বলে আইন আলাদা, কোরআন আলাদা। আমি বলবো যারা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনকে আইন হিসেবে চায় না, তারাই মূলত বাংলাদেশে রাজনীতির নামে দুর্নীতি করতে চায়। আল্লাহর কোরআনে এমন কোনো কথা নাই যে আল্লাহ বলেন না। আপনি জানেন না, দ্যাট ইজ ইউর ফল্ট। এটা আপনার সমস্যা, এটা আমার সমস্যা নয়। আপনাকে জানতে হবে যে আল কোরআনে আসলেই সব কিছু আছে কিনা। আচ্ছা, পৃথিবীতে আসার আগে তুমি কোথায় ছিলে? এর জবাব কি কোরআনে নাই? আওয়াজটা কমে গেল কেন? আছে না নাই? 30 নম্বর পারা সূরাতুল বুরুজ 21 and 22 number verse of this surah. بل هو قرآن مجيد في لوح محفوظ. Rather, it's a glorious Quran preserved in tabled. এটা এমন একটা কিতাব যে কিতাবকে আমি আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাবার পূর্বে আরশে আজিমে লৌহে মাহফুজে সংরক্ষিত ফলকে লিখিত করে রেখে দিয়েছিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? ও আচ্ছা, তার মানে প্রথম উত্তর তো পেয়ে গেলাম, তুমি পৃথিবীতে আসার আগে লৌহে মাহফুজে ছিলে। এবার তুমি আমারে বলে দাও, কোরআন তোমাকে নাজিল যিনি করলেন তিনি কে? তার জবাব আছে না নাই? তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতিল উলা। This Quran has been sent down by him who has created the heavens and this big earth. এই কোরআনটা নাজিল করেছেন তিনি, যিনি পুরো আকাশের মালিক, জমিনের মালিক, আমার মালিক, আপনার মালিক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, পুরো পৃথিবীর মালিক আমার রব, আপনার রব। বলেন সবাই, সেই রব কে? আল্লাহ আমার রব। আওয়াজটা কম এলো। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব, ঠিক কিনা বলে? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নেয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির কণ্ঠে শুনি তাসবিহ কল রব, তাসবিহ কল রব। আল্লাহ আমার রব। দমে দমে তনু মনে তারি অনুভব। এই কোরআনটা নাজিল করেছে কে? তার মানে তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে, তা বুঝলাম। এবার তুমি আমাকে জবাব দাও, তুমি যখন নাজিল হয়েছিলে, তোমাকে নাজিল করা হয়েছিল কার উপরে? ওয়া আমিনু বিমা নুজিলা আলা মুহাম্মদ। বিলিভ ইন whatever Allah subhanahu wa ta'ala has sent to his last messenger Muhammad sallallahu alaihi wasallam. ঈমান আনো সেই বাণীর উপরে, যেই বাণী তোমার রব, তোমার প্যারা হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মহাসত্য বাণী হিসেবে, সত্য বাণী হিসেবে নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়বেন না? ও আচ্ছা, তার মানে তুমি আমার নবীর উপরে নাজিল হয়েছ। এবার তুমি বলো তো, তুমি যেদিন পৃথিবীতে এসেছিলে সেটা কোন মাস ছিল? এর জবাব তো মনে হয় কোরআনে নাই। এত আসতে কইলেন কেন? নাই মনে হয় নাকি?
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এটা এমন এক মহাপবিত্র কালাম, মহাপবিত্র কিতাব, যে কিতাবটা আল্লাহ তাআলা নাজিল করেছেন মহাপবিত্র রমাজান মাসে। সুবহানাল্লাহ পড়বেন না? ও আচ্ছা, তুমি রমাজান মাসে এসেছো। আচ্ছা, তুমি যখন পৃথিবীতে এসেছিলে এটা কি ডে ছিল না নাইট ছিল, দিন ছিল নাকি রাত ছিল? কোরআন তারও জবাব দিচ্ছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আল্লাহু আকবার। I have sent this Quran on a very blessed night. আমি আল্লাহ তাআলা এই কোরআনটাকে নাজিল করেছি এক মহা পবিত্র রজনীতে, যে রাতটার নাম হচ্ছে লাইলাতুল কদর। সুবহানাল্লাহ, জোরে পড়তে পারলেন না? এমন এক রাতে নাজিল করেছি, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এক রাত জেগে কেউ যদি ইবাদত করে, হাজার মাস ইবাদত করলে যে সওয়াব হতো, আল্লাহ এক রাত ইবাদতের বিনিময়ে তার চাইতে অধিক সওয়াব আপনার আমলনামায় লিখে দেবে। ও আচ্ছা, তার মানে তুমি রাতের বেলায় এসেছো। এবার তুমি আমার একটা জবাব দাও তো কোরআন, আমি যদি কাউরে দাঁড় করাই দেই এই মাহফিলে, আর যদি বলি এই ছেলে তুমি এই মাহফিলে কেন এসেছো আমাকে জবাব দাও, দেখবেন 90 ভাগেরও বেশির জবাব এরকম আসবে যে হুজুর আপনাকে আজীবন ফেসবুকে দেখেছি, আজকে সরাসরি আপনার ওয়াজটা এই মাহফিলে শুনতে এসেছি। আমি কি কথা ভুল বললাম না ঠিক বললাম? আমি যদি কোরআনকে বলি, কোরআন তুমি যে এই পৃথিবীতে এসেছো তোমারও তো একটা উদ্দেশ্য আছে, তোমারও তো একটা মিশন আছে, তোমারও তো একটা ভিশন আছে, তোমারও তো একটা প্ল্যান আছে, তোমারও তো একটা ডেস্টিনেশন আছে। সো টেল মি হোয়াট ইজ ইয়োর পারপাস, টেল মি অ্যাবাউট ইয়োর মিশন অ্যান্ড ভিশন। তুমি কেন এসেছো আমাকে জবাব দাও। 13 নম্বর পারা সূরাত ইব্রাহিম, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাল যুলুমাতি ইলান নূর। I have sent this Quran to lead the mankind out of darkness into the light. আহা, কি কথা আল্লাহ, কি কথা আল্লাহ, কি কথা আল্লাহ। আল্লাহ বলছে আমি কোরআনটা দিয়েছি একটাই উদ্দেশ্য, যেন আমার নবী এই কোরআনের আলোতে জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাতে পারে। বামে যারা আওয়াজ করছো, আমি যদি একবার ক্ষিপ্ত হয়ে যাই আমি কিন্তু সব ভুলাই দিব ভাইজান আপনাকে, আমি কিন্তু বারবার বলতেছি। আর কেউ যেন আরেকবার বাঁশির আওয়াজ না করে। আর মহিলারা, গো ব্যাক টু ইউর ওন প্যান্ডেল, ডোন্ট কাম হিয়ার এগেন। কেউ আসা যাবে না মহিলাদেরকে, সবাই প্যান্ডেলে যান। আমি যেন বাম দিক থেকে আরেকটা আওয়াজ না পাই। লাস্ট ওয়ার্নিং ফর অল দ্য পিপল ইন দিস সাইড, আই মিন রাইট সাইড, লেফট সাইড, কথা বলবেন না একটা। তাকবীর দেন, নারে তাকবীর। ভাইজান আমার কথা শুনতেই খারাপ লাগতেছে আপনাদের সবার? তাহলে কোরআনটা এসেছে জাহান্নামী মানুষ, পাগল বসে দাও বসে দাও, জাহান্নামী মানুষগুলোকে জান্নাতি মানুষ বানাবার জন্য আল্লাহর এই কোরআনটা এসেছে। আগের মতো একটু চিৎকার দিয়ে সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? ও আচ্ছা আচ্ছা, তার মানে তুমি জাহান্নামীকে জান্নাতি বানাতে চাও। ওকে, আই গট ইউর পয়েন্ট, তোমার কথা আমি বুঝে গেছি। কিন্তু কোরআন, আমার তো আরো অনেক কিছু তোমার থেকে জানতে হবে, তুমি কি জবাব দিবা? তোমার কাছে কি জবাব আছে? কোরআন বলছে না, আমার কাছে জবাব নাই। নাকি আছে? কথা বলেন, নাই নাকি আছে? আচ্ছা, আমি যদি স্টেজ থেকে নেমে গিয়ে কারো কারো পকেট চেক করি, দেখবেন কারো পকেটে আইফোন বের হবে, কারো রিয়েলমি বের হবে, কারো ওপ্পো বের হবে, এক একজনের ফোন এক এক রকম হবে। এখন আমি যদি বলি ভাইজান তুমি আইফোন ইউজ করছো কেন, সে বলবে হুজুর আইফোনটা খুব স্মুথলি ইউজ করা যায়, মানে খুব সহজে কাজ করে। ও আচ্ছা আচ্ছা, এই জন্য আইফোন চালাও। আচ্ছা ভাইজান তুমি তোমার গায়ে এরকম ভাবে একটা সোয়েটার পরে আছো কেন, বলছে হুজুর আজকে তো পাগলের অভাব নাই মাহফিলে। এই কমিটি যিনি আছেন এনাদেরকে ডান পাশে বা বাম পাশে নিয়ে যান। না,
পাগল মাহফিলে আসবে নট আ বিগ ডিল, বাট তাদের জন্য আমাদের তাফসিরের যে ধারাবাহিকতা আছে এটা নষ্ট হতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলে? ভলেন্টিয়ার্স কোথায়? এত ভলেন্টিয়ার্স দুর্বল হইলে হয় আমার মাহফিলে? দে হ্যাভ টু বি ভেরি অ্যাক্টিভ অ্যান্ড ভেরি এনার্জেটিক অল দ্য টাইম। একটু বসাই দিবেন যেখানে যেখানে পাগলরা আছে, সবাই একটু তাকবীর